প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকের আলোচনার বিষয় হচ্ছে মূর্তি পূজার প্রসঙ্গে। হ্যাঁ, তো এই মূর্তি পূজার প্রসঙ্গে কথা বলার আগে একটা কথা আমাকে বলতে হবে যে কোন চাষি বা কম সালুন খাওয়ার জম, এটা হচ্ছে গ্রামের একটা প্রবাদ। এটার আমি ব্যাখ্যা এখন দেবো না, আগে আলোচনা করি। দেখেন যে জাকির নায়েকের মতো লোক, যিনি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস পারসন, তিনি যদি মিথ্যে কথা বলতে পারেন তাহলে জগতে আর কী রইল? তখন জগতে আর কিছু রইল? কিছুই রইল না। যাক, জাকির নায়ের কথা মুখে চলে আসলো যখন, একটু কথা বলি, তারপরে মূর্তি পুজোর সঙ্গে যাই। জাকির নায়েক সাহেব বলতেছি যে 1947 সালের আগে ইসরায়েলি কোনো রাষ্ট্রই ছিল না। তবা 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 আস্তাগফিরুল্লাহ। অথচ আজ থেকে 6000 বছর আগে, এই ফিলিস্তিন এবং ইসরায়েলের নাম ছিল কি জানেন? কেনান। আর তাদের একটা ধর্ম ছিল কেনানাইট ধর্ম, জানেন তো? শুধু কেনানাইট না, আরও ধর্ম ছিল। সেই ধর্মের নাম হচ্ছে আপনার জেবুসাইট নামে একটা জাতি ছিল। তারা এখানে বসবাস করত, তারা প্রকৃতির পূজা করত এবং অস্তগামী সূর্যের পূজা করত, তাই না? তো অস্তগামী সূর্যের তারা পূজা করত। আর আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। আকাশ ও পৃথিবীর জ্যোতি কি? উপরে আকাশ, নিচে পৃথিবীর, মাঝখানে জ্যোতিটা কি? নক্ষত্র, সূর্যকে ইঙ্গিত করা হয়েছে। তো সেখানে ঈশ্বরের রূপটা এভাবে বর্ণনা করা হয়েছে যে একটা কাচের পাত্রের ভিতরে, হ্যাঁ, এই দেখেন, এর ভিতরে কি আছে? নারকেল তেল আছে, তাই না? পড়ে, ঝাঁকুনি দিলে টলে, নড়ে, কিন্তু পড়ে না, তাই না? এটা দেখা যাচ্ছে না? তো ঠিক ঈশ্বরের রূপটা হচ্ছে এমন একটা জ্যোতির মতো যে বলা হয়েছে যে একটা কাচের পাত্রের ভিতরে একটা প্রদীপ, তাই না? দেখেন, সেম একই জিনিস। কাচের ভাতের ভাল্ব যেমন জ্বলতেছে, ঠিক সেরকম আলো, সে আলোটা শতদা বিভক্ত হয়ে গোটা ঘর আলোকিত করতেছে, তাই না? তো ঠিক ওরকমই সেই সূর্যের আলোটা গোটা পৃথিবীটাকে আলোকিত করতেছে, আর গাছে ফুল ফল ধরছে, একই, তাই না? তো এই যে একটা কাচের পাত্রের ভিতরে একটা প্রদীপ আর তার আলো শতদা বিভক্ত হচ্ছে, এই একই কথা বেদেও আছে, কোরআনে আছে। এবার চলেন মূল কথা যাই। এই যে জেবুসাইট, তারাও এখানে কিন্তু কি করতো? সেই অস্তগামী সূর্যের পূজা করতো। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন? এখানে তিনি ছিলেন গোটা পৃথিবীর একজন রাজা। ইনি প্রথমে নিরাকার এক ঈশ্বরের যে পদ্ধতি সেটা চালু করেন, যেটা সনাতন ধর্মে আছে প্রহ্লাদ মহাজন হিসেবে যে নাম, আমাদের ইসলাম ধর্মে আছে ইব্রাহিম, আর ইহুদি খ্রিস্টান ধর্মে আছে আব্রাহাম। একই, এই যে 4টে ধর্ম, সব জায়গায় একই ব্যক্তির কথা বিভিন্ন নামে আলোচনা করা হয়, কিন্তু এর মূল যে বিষয়গুলো অনেকেই জানেন, ওই যে ধার্মিকতার অহংকারের কারণে। তো জাকির নায়েক সাহেব বলল যে 1947 সালের আগে ইসরায়েল রাষ্ট্র ছিল না। হ্যাঁ, এটাও সত্য, ইসরায়েল রাষ্ট্র ছিল না, এটা জানি। কিন্তু এই ইসরায়েলে তো ছিল। এই ইসরায়েলিদের প্রায় 3500 বছর বা 3200 বছর এই ইসরায়েলি বা ইহুদি ধর্মের বয়স। তাদেরকে বলা হতো কিপ্তি। ওই যে মুসা আলাইহিস সালাম যে ইহুদিদেরকে সাজালো, তাদেরকে কিপ্তি বলা হতো। এরকম তো আর কি হবে। যাক, মূল কথা আসি। যেহেতু আজকের ভিডিও আছে মূর্তি পূজা নিয়ে, আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের ইসলাম ধর্মে কিন্তু দেখবেন যে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান যে সমস্ত ধর্ম প্রথমে আসছে, এরা কিন্তু সবাই ছিল আপনার ওই সাধক পুরুষ। ওরা কিন্তু বসে বসে ধ্যান সাধনা করতো। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ধ্যান সাধনা করতেন। তিনি ছিলেন একজন আধ্যাত্মিক সাধক। হ্যাঁ, তিনি হীরা গুহায় 15 বছর, হাউ মেনি ইয়ার? 15 years, long 15 years they pair in the whole of হীরা গুহা, তাই না? হীরা সেই হীরা গুহায় তিনি 15 বছর ধরে কি করছেন? আরাধনা করছেন, ধ্যান করছেন, তপস্যা করছেন। তারপরে তিনি সৃষ্টিকর্তাকে পাইছেন। শুধু এখানে শেষ না,
সনাতন ধর্মে যদি আমরা যাই, সেখানেও নারদমুনি মন্দাকিনী নেতৃত্বে বসে ধ্যান সাধনা করতে 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 পরে একবার ঈশ্বর তার সাথে দেখা করেন। আবার আজ থেকে 5000 বছর আগে বা 5500 বছর আগে সেই পার্সি ধর্মে সেখানেও সেই যিনি নবী জরস্টার, তিনিও সেই নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করে করে আল্লাহরে পাইছেন। তার মানে কি আল্লাহরে পাওয়া যায় ওইভাবে যদি ধ্যান সাধনা করা যায়। আবার আজ থেকে 13,000 বছর আগে এই যে রামের পিতা দশরথ, উনিও অগ্নিতে দগ্ধ করতেছিলেন, অর্থাৎ ধ্যান সাধনা করতে করতে আল্লাহ পাক তার সাথে সৃষ্টিকর্তার সাথে দেখা করেন, এই তো, তাই না? তাহলে দুইটা রূপ আছে, একটা আছে ধ্যানের রূপ, আর বাংলাদেশে যেমন শাহজালাল, শেখ ফরিদ, শাহপরান, বায়তুল বোস্তামি, এরপরে শাহ আলী, হ্যাঁ, এরকম তো অনেক সাধক পুরুষ পৃথিবীতে আসছিল, বাংলাদেশে আসছিল। তো আসার পরে তারা প্রথমে ইসলাম প্রচার শুরু করে। ইসলাম প্রচার শুরু করলে মানুষ কিন্তু ধর্মান্তরিত হয় এবং ইসলাম গ্রহণও করে তাদের কথায়। কিন্তু যখন সেটা বাণিজ্যিক ভিত্তিতে হয়ে গেছে, যখন ব্রিটিশরা মাদ্রাসা তৈরি করলো, তখন তাকে দলে যখন ভারী হয়েছে, তখন তাদের অধঃপতন শুরু হয়ে গেছে। এখন তারা কি, এখন তারা মাজার ভাঙার কাজ শুরু করছে। অলরেডি অনেক মাজার ভেঙে ফেলেছে, সৌদি আরবে মাজার ভাঙা হয়েছে, বাংলাদেশে অনেক মাজার ভাঙা হয়েছে। এখন মাজারপন্থী আর এই মসজিদপন্থী দুই দলের মধ্যে এখন চলছে মারামারি, খুনোখুনি, কাটাকাটি, জানেন তো, তাই না? তো দেখেন এই যে আমাদের ইসলাম ধর্মে তো মারামারি, কাটাকাটি, খুনোখুনি চলছে, এটা কিন্তু সনাতন ধর্মে আছে। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তা হচ্ছে যে 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী কর্তৃক প্রতিষ্ঠিত আর্য সমাজ হিন্দু ধর্মের মূর্তি পূজার বিরুদ্ধে প্রচার অনেক দূর এগিয়ে যায়। আবার শোনেন, যেহেতু মারাত্মক বিষয়, 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী কর্তৃক প্রতিষ্ঠিত আর্য সমাজ হিন্দু ধর্মে মূর্তি পূজার বিরুদ্ধে প্রচার অনেক দূর এগিয়ে নিয়ে যায়। কেন নিয়ে যায়? কারণটা কি? কারণ বেদে মূর্তি পূজা নাই, ভগবদ্গীতায় মূর্তি পূজা নাই। তাহলে মূর্তি পূজা কে আসলো, কিভাবে আসলো? ওই যে ইসলাম ধর্ম থেকে ওইখানে চলে গেছে ব্যাক করে। পানি দেখেন না, পানি তো সাধারণত নিচের দিকে নামে, কিন্তু ইসলাম ধর্মে পানি উপর দিকে নামে, ওঠে, ঠিক এরকম ঠিক। ইসলাম ধর্মে বলা হয় যে নবী মুহাম্মদ স্বয়ং আল্লাহ, অর্থাৎ তিনি নূরের তৈরি। যদি ইসলাম ধর্মের মতো একটা ধর্মে যদি বলতে পারে যে নবী নূরের তৈরি, হ্যাঁ, এবং যদি শিয়ারা বলতে পারে যে স্বয়ং নবী মুহাম্মদ হচ্ছে স্বয়ং আল্লাহ, সালমান ফার্সি হচ্ছে স্বয়ং আল্লাহ, হযরত আলী হচ্ছে স্বয়ং আল্লাহ, এই যদি মুসলমানরা বলতে পারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সেরা, একদম লেটেস্ট যে ধর্ম, তারা যদি বলতে পারে যে আল্লাহ হচ্ছে মানুষের মতো, অথবা নবী, আলী, সালমান ফার্সি যদি আল্লাহ হয়, তাহলে হিন্দুরা কেন বলতে পারবে না? তাদের ধর্ম তো প্রাচীন ধর্ম, তাই না? এই জন্য তারাও বলে যে স্বয়ং রাম হচ্ছে ঈশ্বর আর স্বয়ং কৃষ্ণ হচ্ছে ঈশ্বর। মুসলমান যদি বলতে পারে, এত ভালো, এত ফ্রেশ, এত সুন্দর ধর্ম যদি বলে যে স্বয়ং সালমান ফার্সি হচ্ছে আল্লাহ, তাই না? আবার আলীও আল্লাহ, মুহাম্মদও আল্লাহ, তাই যদি বলতে পারে, এতে শিয়াদের আকিদার কথা বলতেছি, তাহলে সনাতন ধর্মের বলে দোষ কোথায়, তাই না? তো যাই হোক, তো সেখানেও সংস্কার চলছে। তবে সবাই তো আর সংস্কার হয়ে যায় না। যারা শিক্ষিত, যারা ভদ্র, যারা সভ্য, যারা নম্র, তারা দেখলো যে আমরা আসলে প্রকৃতির ভিতরে সৃষ্টিকর্তা আছেন। হ্যাঁ, একটা সৃষ্টিশক্তি অবশ্যই আছে, যিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করতেছেন। আর তা হচ্ছে আমাদের যে 800 কোটি মানুষ, আমরা সবাইকে সমানভাবে তিনি সুযোগ দিচ্ছেন আর কি, অর্থাৎ আলো, বাতাস, পানি সবার জন্য তিনি সমানভাবে বন্টন করে থাকেন। যাও, তো এখানে 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী কর্তৃক প্রতিষ্ঠিত আর্য সমাজ কী করলো? হিন্দু ধর্মে মূর্তি পূজার বিরুদ্ধে প্রচার অনেক দূর এগিয়ে নিয়ে যায়। দেখো, এগুলো নাই, মূর্তি পূজা এগুলো বাদ দাও, আমরা তাই না নিরাকার ঈশ্বরের আরাধনা করি আর কি। তো কেউ কেউ করে, আবার কেউ কেউ করে না হয়তো। কিন্তু সবচেয়ে যে মজার বিষয়টা এই ভিডিও যে জন্য করতেছি, সেটা হচ্ছে যে এই আলেমরা এই বেদে যে মূর্তি পূজা নাই, বা গীতায় যে মূর্তি পূজা নাই, বা এই যে দয়ানন্দ সরস্বতী বা রাজা রামমোহন বা অন্যান্য ঠাকুররা যে
মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতেছে সেই কথা তারা বলে না, না বলে খালি বদনাম করে। ওরা খালি মূর্তি পূজা করে, ওরা কাফের, ওরা নাস্তিক, ওরা মোশরেক, ওদের কুবাও, ওদের ঘরে আগুন দাও। হায় হায়, এটা তো ধর্মের কথা না। এটা কি ধর্মে কোথাও আছে? না। কোরআনে বলা হয়েছে যে তুমি অন্য ধর্মের দেবদেবী কি কোনো কটূক্তি করবা না, তুচ্ছতাচ্ছিল্য করবা না, এটা কোরআনের শিক্ষা। কিন্তু আমরা মুসলমান হয়ে কোরআনের বিরুদ্ধে আচরণ করতেছি, ফলে আমাদের ধর্ম আর এগোচ্ছে না, কারো ধর্ম এগোচ্ছে না, খালি তলানিদের দিকে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, এবার আসেন আরেকটা বলা আলোচনা করি। 1828 সালে রাজা রামমোহন রায় প্রথম ব্রাহ্মসভা পরবর্তী সময়ে নাম পরিবর্তন করে ব্রহ্ম সমাজ অর্থাৎ ঈশ্বরের সমাজ প্রতিষ্ঠা করেন। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, অক্ষয় কুমার দত্ত সহ অনেক ব্যক্তি বহুদিনের বর্ণপ্রথা, সতীদাহ প্রথা, শিশু বলি, কৌলিন্য প্রথার বিলুপ্ত ঘটান। মূর্তি পূজার যৌক্তিকতার পক্ষে ও জোরালো প্রশ্ন ওঠে। ঠিক আছে, সত্যিকার অর্থে যদি কেউ মন থেকে সৃষ্টিকর্তাকে যদি ডাকে, তাহলে তো তিনি তো সরাসরি তিনি এসেই তো দেখা দেন। তাহলে এই মাটির মূর্তি বানার কি দরকার? ভক্তি বাড়ানোর জন্য দরকার না অত ভক্তির। আপনি চোখ বন্ধ করে শুধু হে সৃষ্টিকর্তা, হে পৃথিবীর অধিপতি, হে বিশ্বজাহানের পরিচালক, হে বৃষ্টির মালিক, হে অন্নদানের মালিক, হে জ্ঞানের মালিক, তুমি আমাকে দাও, চাল দাও, নাল দাও, টুল দাও, হ্যাঁ, চাল দাও, ডাল দাও, নুন দাও, তেল দাও, আমার যা লাগবে তাই দাও, পুত্র সন্তান দাও, গাভী দাও, এভাবে চান, দেখবেন যে সে স্বয়ং অদৃশ্য থেকে আপনার কাছে দৃশ্যমান হয়ে আপনাকে দিয়ে দেবে। এনাফ। কিন্তু এই যে একটা খেলনা বানাইয়া হাত পাতারের মানে একটা হাস্যকর ব্যাপার। তবে এখানেও যুক্তি আছে। এটা ওই যে বহুকাল আগে মহামানব যারা ছিল তাদেরকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য তারা এটা করে। বুঝা গেছে বিষয়টা? এই আর কি। যাই হোক, ওই যে একটা কথা বলছিলাম কিন্তু ভিডিওর শুরুতে, কোন চাষি বা কম সালন খাওয়ার জম। আমরা মুসলমানরা কি কম করি? আমাদের প্রতি গ্রামে গ্রামে যায় দেখেন মাজার আছে, প্রত্যেকটা গ্রামে গ্রামে মাজার আছে। আমাদের আলেমরা অনেক আলেম দেখবেন যে ওরা তাবিজ বিক্রি করে, পানি ফোড়া বিক্রি করে, সুতো বিক্রি করে, তারপরে ওই যে জাফরান কালি দিয়ে তাবিজ লেখে, প্লেটে তাবিজ লিখে লিখে বিক্রি করে। তারপরে ভোজ পাতা, একটা পাতা আছে বাজারে, দেখে নেবেন, ভোজ পাতার পর তারা তাবিজ লেখে। আমি জানি তো, আমার এক দুলোভাই ছিল, সেই ভণ্ডামি ব্যবসা করতো। আমার আপন একটা দুলোভাই ছিল, এই ভণ্ডামি আমার চোখের সামনে করছে। এই হুজুরা কী করছে জানেন? ওই দিয়ে ওই কলেরার সাথে কথা কয়, ডায়রিয়ার সাথে কথা কয়, গুটি বসনের সাথে কথা কয়, পক্সের সাথে কথা কয়। হায় এ কী কাণ্ড কারখানা, তাই না? ওই গ্রামে আগে তো আপনার 1985-90 সালের দিকে ডায়রিয়া হতো এবং অনেক লোক মারা যেত। তার আগে আরও বেশি মারা যেত। পরে সেলাইন আবিষ্কারের ফলে এই রোগ কমে গেছে আর কি। তো ওই সময় ওই হুজুরা সর্ষে পোড়া দিয়ে ওই বাড়ি বন্ধ দিত, মানে যাতে কলেরা ঢুকতে না পারে। ভণ্ডামি, 100% ভণ্ডামি। তারপরে আরও আছে, এই যে আপনার দেখবেন যে কোরআন শরীফের এটা মনে করেন কোরআন শরীফ, তো এর মলাটের পরেই 2-3 পাতা মিলে তাবিজ থাকতো। এখন অবশ্য এটা বন্ধ হয়ে গেছে। এই তাবিজ কিন্তু এটা শিরক, এবং সাহাবীরা কারো গলায় তাবিজ দেখলে সে ছিঁড়ে ফেলতো। তাহলে এই তাবিজ আমরা ব্যবহার এখনও করি, এখনও তাবিজ লেখা হয়। তারপরে আপনার চটা চালান, বাটি চালান, গুটি চালান, বদলা চালান, নুটা চালান, পাটা চালান, আয়না তপন, আয়না দেখে চোর ধরে, বুকাস। তারপরে জেন চালান, পরি চালান, ভূত চালান, পেতনি চালান, এই সমস্ত করে। ভণ্ডামি মানুষের মন দুর্বল করে দেয়, নষ্ট করে দেয়। কী করে জানেন? ওই যে বিভিন্ন 21টা গাছের মানে কাটা, তারপরে বর্ষির কাটা, সুসের আগা, এগুলো দিয়ে তাবিজ বানায় ওই গাছে গাছে ঝুলে দেখে। মনে করেন যে ওই বাড়ি শত্রুর বাড়িতে যদি এরকম তাবিজ 4-5টা বাইদে দেয় গাছের সাথে, তখন ওই বাড়িওয়ালা ভয় পেয়ে যায়। হায় আমার পিছনে তো শনি লাগছে, আমার পিছনে শত্রু লাগছে, আমি বাড়ির 4 কোনায় দেখলাম যে 4টে গাছে তাবিজ বাঁধা, তাই না? সে টেনশন করতে থাকে, হায়
না জানি আমার গরুটা মারা যায়, না জানি আমার ছাগলটা মারা যায়, না জানি আমার মেয়ের বিয়ে না হয়, না জানি আমার ছেলেটা অকালে কোথাও অ্যাক্সিডেন্ট করে মারা না যায়, তাই না? একটা আতঙ্কের ভিতরে রাখার লাগে এই সমস্ত আকাঙ্ক্ষ করে স্বয়ং স্বয়ং এই আলেমদের একটা গ্রুপই করে। আমার চোখের সামনে করছে এগুলো। পাট ইসের পার ওই আপনার মাটিয়া আছে না, পানির হাঁড়ির পরে এর বড় পাটা একটা বসাই দিছে। তো পানির হাঁড়ির পর যদি পাটা বসায় দেয় তাহলে তো এমনিই তো কায়দে পড়ে যায়, তাই না? 1 কেজির পর যদি আপনি আর 1 মুঠ বেশি দিন তাহলে তো পাল্লা হাল হয়ে যাবে না? তো ওরকম আমার চোখের সামনে, এটা বাগেরহাটের ঘটনা। হ্যাঁ, 300 টাকা আড়াই গেছে। তো ওই পাটা চালান দিছে। তো যে নাম দেয় সেই নামে কাইতে হয়ে যায়, যে নামে দেয় সেই নামে কাইতে হয়ে যায়। পরে ওই টাকা ফেলাই গেছিলো, ভয়তে টাকা ফেলাই গেছিলো, মানে জেনেছে আর কি, যে না জানি কি হয় আর কি। জাস্ট এরকম আমার চোখের সামনে। কিন্তু এটা হচ্ছে আপনার 1990-91 সালের ঘটনা, আমার জীবনের প্র্যাকটিক্যাল ঘটনা। আরও কিছু কথা বলি, সেটা আমি যখন খুব ছোট ছিলাম, কত সাল আমার মনে নাই, 75-76 সালে এই টাইপের হবে আর কি। ওই সময় আমরা ওই মাজারে গিয়ে বালু এনে খাতাম, মাটি, মাজার থেকে মাটি এনে খাইতাম। তারপরে মাথায় নিতাম, কপালে নিতাম, মুখে নিতাম ওই ধুলাবালি। তারপরে আমাদের গ্রামে একটা ছিল, বাস্তখোলা নামে একটা জায়গা, বাস্তখোলা। তো বাস্তখোলা এক বিশাল একটা গাছ ছিল, সেই গাছের ডালপালাগুলো ভেঙে ভেঙে পড়তো, কেউ সেই আগুন জ্বালাতো না, মানে সেই শুকনো ডাল কেউ জ্বালাতো না। ওরে বাবা! কারণ কি জানেন? কারণ আমাদের বাড়ির পাশে একটা বিশাল এক বিল, পবনের বিল ছিল। ওই বিলের থেকে স্বর্ণের নৌকো আর পবনের বৈঠা বাইতো, কারা জানি বাইতো, তাদের দেখা যেত না। তো তারা এই শিকল দিয়ে এই গাছের গোড়ায় নৌকো বাঁধতো, সেই শিকলের দাগ আছে, এরকম তো একটা কাল্পনিক কাহিনী আছে। তো আমরা তো ওটা ভয় পাইতাম, আবার শ্রদ্ধা ভক্ত আসতো। তারপরে যখন পরীক্ষা দিলাম, ক্লাস 1-এ না কি জানি পরীক্ষা দিলাম, 1 টাকা 25 পয়সা পুরোটাই জলে গেল। কেন জানেন? ওই যে হে আল্লাহ পরীক্ষা যিনি ভালো হয়, ওই সবাই মানত দেয় একটু কষ্ট করে, অনেক কষ্ট করে। সেই 76 সালের 1 টাকা, ও বাবা গো, এখনকার 500 টাকা সমান, তাই না? অনেক কষ্ট করে 1 টাকা জোগাড় করে, তাও কি জানেন, ওই যে অ্যালুমিনিয়ামের 10 পয়সা, তারপরে তামার 5 পয়সা, নৌকো মার্কা তামার 5 পয়সা ছিল, ফুটো পয়সা ব্যবহার করে নেই, 1 পয়সা ছিল, 1 পয়সা। অ্যালুমিনিয়ামের 1 পয়সা ছিল, এই যে আমরা হাঁড়ি পাতিল যে অ্যালুমিনিয়াম না, এটার 1 পয়সা ছিল। ওই 1 পয়সা এগুলো জোগাড় করে 1 টাকা চারে না, মানে 1 টাকা 25 পয়সা দিয়ে খাজা গজা কিনে ওই গাছের গোড়ায় ধারলাম। আর সাথে সাথে বড় বড় কালো ওই যে পিঁপড়া, মানে মাইজেলি, ওরা এসে খাওয়া শুরু করলো। সেই স্মৃতি এখনও মনে আছে। তার মানে কি, সেই মাজার থেকে মাটি খাইছি, তারপরে ওই গাছের গোড়ায় দিছি আপনার ওই মানে খাবার দিছি, অনেক ভক্তি শ্রদ্ধা ছিল ওই সময়। পরে এখন তো আর ওইগুলো করবো না, তাই না? ওগুলো ধোঁকাবাজি আর কি, ওগুলো করবো না, কারণ সৃষ্টিকর্তা সবার জন্য এক। তো হিন্দুদের মধ্যেও এই মূর্তি পূজার ব্যাপারে সংস্কার চলছে, আর আমাদের মধ্যেও সেই মাজার ভাঙ্গে নতুন করে ইসলামের রূপ দেওয়ার জন্য সেই সংস্কার চলছে। এই দ্বন্দ্ব কতদিন চলবে আমি জানি না, সৃষ্টিকর্তা ভালো জানে। তো আসুন এগুলো বাদ দেই, আমাদের বিবেককে কাজে লাগাই, আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য। আমাদের প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক। আমরা প্রত্যেকটা মানুষ সুখে আসি, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, আমরা সবাই ভাই। আসুন আমরা সংঘাত না করি। কোরআন আমাদেরকে তাই শেখা দেয়, বেদও তাই শেখা দেয়। বলা হয়েছে যে কোরআনে সূরা 2 নম্বর সূরার বাকারা 4 নম্বর আয়াতে বলা হয়েছে যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় যে আমি তাদের ভাষা প্রতিগ্রহণ করি নাই। কার কথা? স্বয়ং আল্লাহর কথা। এই কথাকে আপনি অমান্য করে যে ভণ্ডামি করেন, ধর্ম ব্যবসা করে যান, এটা আপনাকে কে শিখালো? আপনার পরিণত হবে ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর। এগুলো বাদ দেন, মানুষ হন, মানবিক হন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।